সাহেবের সাথে কথা বলছি, স্কুলের সভাপতি গাজীমুদ্দিন প্রধানের সাথে কথা বলছি, বলার পরে সে বলছে যে চাকরি তো এমপি দিতে পারবো না, চাকরি তো আমি দিব, আমার উপরে কেউ চাকরি দিতে পারবো না। গোল্লাপাড়া আমাদের কাউরাই তিনমান শ্রীপুর গোল্লাপাড়া গ্রামে নেহমত আলী উচ্চ বিদ্যালয়, এর মধ্যে ওই উচ্চ বিদ্যালয়ে নিয়োগ দপ্তরি কাজে 3 জন লোক নিব। আমি আবেদন করেছি পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী। সেই ক্ষেত্রে সভাপতি সাহেবের সাথে কথা বলছি, স্কুলের সভাপতি গাজীমুদ্দিন প্রধানের সাথে কথা বলছি, বলার পরে সে বলছে যে চাকরি তো এমপি দিতে পারবো না, চাকরি তো আমি দিব, আমার উপরে কেউ চাকরি দিতে পারবো না। সে আমার সব কিছু করছে করে আমার কাছ থেকে পরীক্ষার আগে 1 সপ্তাহ আগে আমার কাছ থেকে 3 লক্ষ টাকা নিচ্ছে। নেওয়ার পরে সে আমার চাকরি দিব, সে আরেক কানেও 6 লক্ষ টাকা পাইয়া যার কাছে 6 লক্ষ টাকা নিচ্ছে সে হইল বর্তমান স্কুলের দপ্তরি ছোটো ভাই জামালের ছোটো ভাই রিপন, তার কাছ থেকে 6 লক্ষ টাকা শুনছি নিচে নেতারে এই চাকরি দেওয়ার লাগিয়া বা আর সব কিছু বাজবাজ করে রাখছে, কিন্তু আমার চাকরি দিত না। এখন আমি গরিব মানুষ, আমি কাজ কাম করে রেনিটেনি করে আমি তারা 3 লক্ষ টাকা দিছি রতন আর কাজীমুদ্দিরে। এখন তারা আমার টাকাও দিত না, আমার চাকরি দিত না। আমার টাকার দরকার নেই, আমার চাকরির দরকার। আমি গরিব মানুষ, আমি একটা চাকরির দরকার। তো ভাই আরও তারপরে আমি তাদের রান্দা জ্বালা আমি থাকতে পারি না, তারা আমারে মারধর করবো, একবারে মারিয়া ফেলাইবো, বাড়িতে আমি থাকতে পারি না, রাত্রে মারে ফেলাইবো তারা আমার। আমি চাকরির কথা টাকা দিছি, এটার উল্লেখ করবার গেলে আমি ওই যে অভিযোগ করছি ওই উপজেলা ইউনোর কাছে, উপজেলা মধ্যমন্ত্রী শিক্ষা অফিসারের কাছে এবং জেলা শিক্ষা অফিসারের কাছে এবং বর্তমান আমাদের গাজীপুর মাননীয় 3 আসন সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজের কাছে আমি অভিযোগ করার পরে সে আমাকে এই অভিযোগ শোনার পরে আমাকে অনেক ভয়ভীতি দিতেছে। আমি বাড়ি থাকতে পারি না, ডাকাত দিয়ে মারে ফেলবো, মানে আমার লাশও বিচারা পাওয়া যাবে না, এরকম তারা ভয়ভীতি হুমকি দিচ্ছে। তাই আমি গরিব মানুষ, আমার কথা হইলো আমার চাকরি দরকার, আমি চাকরি চাই। এখন আমি সরকারের কাছে আবেদন, যেহেতু সরকারি প্রতিষ্ঠান, সরকার তো আর বলে নাই টাকা দিয়ে নিয়োগ দেওয়ার জন্য, কিন্তু সে আমারে বলছে সে চাকরিটা দেবো। আমি এই ক্ষেত্রে তারে আমি টাকা দিছি চাকরি দেওয়ার জন্য, সে অনেমান চাকরি দিত না। হ্যাঁ, আরেকখান 6 লক্ষ টাকা ডিমান্ড পাইছে, চাকরি করতেছে। আপনার টাকা কি ফেরত দিবে বলছে জানে টাকা দিছে 3 লাখ টাকা বলে দিছে কাজীমুদ্দিরে সভাপতিরে, এটাই আমি জানি। টাকা নেওয়ার কি নিয়ম আছে? নিয়ম তো নাই। সভাপতি আঙ্গল রাগারাগি রেখে গেছে যেন আমি আল্লাহ লাই পারি, হ্যাঁ আল্লাহ লাই পারে, আল্লাহ লাই নিক দিতে আঙ্গলে ডাহে নাই তো। আমি গোল্লাপাড়া নেহমত আলী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য। ওনারা নিয়োগ কমিটি করছে, এটার ব্যাপারেও আমরা কিছু জানি না, আমাকে জানানো হয় নাই। প্রথম মিটিংয়ে জানানো হয়েছিল, ওই মিটিংয়ে নিয়োগ কে আবেদন করছে এইগুলি নিয়ে কথাবার্তা বলার পরে ওই স্কুলের যে সম্মানিত সভাপতি সাহেব উনি রাগারাগি করে মিটিং রাইখে বাড়িয়ে গেছে। পরে আমরা আশা করছি এরপরে কি হয়েছে, নিয়োগ কমিটি কাকে নিয়ে করছে, নিয়োগ কাকে দিছে, এই ব্যাপারে আমি কিছু জানি না, আমাকে জানানো হয় না, ডাকাও হয় না। পরবর্তীতে আরিফ নামে একটি ছেলে, ও আমাকে ওই স্কুলের সদস্য হিসাবে, উনি আমার পূর্ব পরিচিত অবশ্যই, উনি আমাকে বলছে যে ভাই আমি তো এখানে আবেদন করছি। ঠিক আছে, ভালো, যদি আবেদন করো, তোমার যদি চাকরি হতে ভালো। আমার কাছ থেকে কিছু খরচপাতিও নিছে, 3 লক্ষ টাকার মতো নিছে। আমি কেন টাকা লাগে, বিভিন্ন খরচপাতিগুলো আছে এই হিসাবে নিছে। তবে যদি স্কুলে নিয়োগ দিতে যায়া টাকা না লাগে, তাহলে ওনার কাছ থেকে যদি টাকা নেয়, তাহলে এটার আমি তীব্র নিন্দা বা প্রতিবাদ জানাই। আমার নাম রফিকুল ইসলাম। এই যে আরিফ, উনি স্কুলে চাকরি দেওয়ার কথা বলে স্কুলের সভাপতি এবং রতন নামের আর একজন ব্যক্তি ওনার কাছ থেকে 3 লক্ষ টাকা নিচ্ছে, এই বিষয়ে আপনি কি জানেন? আমারে জানাইছে পরীক্ষার 1 সপ্তাহ আগে, জানানোর পরে আমারে বলছে কদিলে কাকা আমি তো স্কুলের দাতা সদস্য হিসাবে আমার কাছে সে প্রশ্ন করছে এবং জানাইছে কাকা আমার একটু অবগত করে দেয়া দিলাম, আমি এই জিনিসটা একটু মাথায় রেখেন। হ্যাঁ, আমি আরিফকে জিজ্ঞাসা করার পরে সে বলছে নগদ 3 লক্ষ টাকা দিয়ে দিচ্ছে। সভাপতিকে এই বিষয়টা জিজ্ঞাসা করছিলেন? না, আমি এই ব্যাপারে জিজ্ঞাসা করি নাই। বিষয়টা আপনি জানেন যে আরিফ 3 লক্ষ টাকা দিচ্ছে? হ্যাঁ। না, এই টাকাটা ঠিক হয়েছে না। হ্যাঁ, এই বিষয়ে আমরা সরকার আর কাছে আমরা বিচার চাই। নিয়ে এখন ওনাকে চাকরিও দিচ্ছেন না বা টাকাটাও ফেরত দিচ্ছেন না, এই বিষয়টা জানতে চাইছিলাম আসলে বিষয়টা কি। এইটা ঘটনা হচ্ছে কি, এই ছেলেটাও পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা দেওয়ার পরে ভাইবার যখন খাতা দেওয়া হইতাছে তখন
হ্যাঁ আইসা গেছে, হ্যাঁ পরে ভাইবাও দিয়ে দেয় নাই। আচ্ছা হ্যাঁ ওই যে পরীক্ষা খারাপ হয়েছে, হুম চিন্তা করছে যে আমার তো থাকলে লাভ নাই, আইসা করছে। আচ্ছা এই পরীক্ষা দিছে, ফেল করছে, আর তো এনে কোনো থাকার কথা না, চাকরি হওয়ার আর কথা না। বিশেষ চাকরি হওয়ার কথা না। এই যে কি নিয়মতান্ত্রিক ভাবে সবকিছু করা হয়েছে, অনিয়মের কোনো সুযোগ নাই, তাহলে যে করা হয় নাই। এটা ঘটনা হচ্ছে, আমি আমি মূল ঘটনাটা করি। হ্যাঁ হ্যাঁ বলেন। এটা হইলো আমি বড়দিনের দীর্ঘদিন সভাপতি আসছিলাম, যুবলীগের সভাপতি আসলাম, আওয়ামী লীগের সভাপতি আসলাম। এখন আরেকজন সভাপতি হ্যাঁ হয়েছে ওই যে সবুজ গ্রুপের, আমি কাজ করছি রহমত আলী গ্রুপে, এখনো আসছি। আচ্ছা এই প্রতিহিংসায় হুম আমার কোনো সময় কিন্তু কোনো ফাইনাল মানে কোনো অন্যায়ের মধ্যে আমি যাই না, রাজনীতি জীবনে গেছি না, আমার নামে কোনোদিন মামলা হয়নি। আচ্ছা তাহলে আমি অন্যায়ের কাছে যাই না আমি, যার ফলে এই ছেলেটারে কইরা আমার নামে এই অভিযোগটা দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্র। এটা রাজনীতি একটা আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য এটা করছে, আর অন্য কোনো ইয়া না। তাহলে আপনি তার আরিফের কাছ থেকে 3 লক্ষ টাকা নেন নাই? না না না, কেন নিব তার কাছ থেকে টাকা? তাহলে সেই শুনেন শুনেন শুনেন, যে ছেলে রাজমিস্ত্রিও না, হ্যাঁ হইলো যুগালি। একদিন কাজ করলে 5 দিন ঘোরাফেরা করে খা, বুঝছেন? রাজমিস্ত্রি হইলো যুগালি। হ্যাঁ ঠিক মতনে কি কই ভাতে পানা খাইতো, হ্যাঁ এই টাকা পাইব কই? যেহেতু তার হইলো ওই যে হাতে যা শিয়া দিতেছে তাই বলতেছে। তাহলে এই বিষয়টা আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করছেন নাকি? একজন যদি আপনাকে টাকা না দিয়ে থাকে, তাহলে আপনি সে যদি মিথ্যা অপবাদ আপনার নামে ছড়ায়, আপনি কোনো পদক্ষেপ নেবেন না? আমি তো অবশ্যই নিব, তবে আমি দেখি হ্যাঁ কতটুকু আগাইতে পারে। তারপরে তো আমার মান সম্মান ক্ষুণ্ণ করব। আমি মনে করুন আমার কাছে বললাম যে আমি 5 লাখ টাকা নিয়েছেন, আমি আসলেই নেন নাই এবং এটা সম্পূর্ণ মিথ্যা, আমি মান সম্মান ক্ষুণ্ণ হইতো না, আমি আইনের আশ্রয় নিতেন না? অবশ্যই আমি আইনের আশ্রয়। উনি তো অভিযোগটা একজনের নামে করে নাই, অভিযোগটা তো 2 জনের নামে করা হয়েছে। হ্যাঁ যাই হোক, এটা এইগুলি সম্পূর্ণ ষড়যন্ত্র। হ্যাঁ যদি মিথ্যা আমার নামে একটা করছে, মানুষের ষড়যন্ত্রে করছে, যেমন আমিও আইনের আশ্রয় নেন, আমি তার নামে অবশ্যই আমার মান সম্মান ক্ষুণ্ণ করছে না। আমি দীর্ঘদিন আওয়ামী লীগের সভাপতি আসলাম, যুবলীগের সভাপতি আসলাম এবং স্কুলের সভাপতি, হ্যাঁ আমার মান সম্মান নষ্ট করব? আমি তো আইনের আশ্রয় নিতাম না। আপনি স্কুলে কতদিন ধরে সভাপতির দায়িত্ব পালন করতেছেন? আমি অনেক দিন যাবত সভাপতি দায়িত্ব। আমার এই প্রতিষ্ঠান করছে আমার আব্বা মারা যাওয়ার পরে আমি দায়িত্ব পালন করছি। কত বছর হবে?